দীর্ঘ 50 বছর ধরে 3 পুরুষের জীবিকার রেশ টেনে চলেছেন চন্দন দাস। বাঁশের কঞ্চি ব্যবহারের মাধ্যমে তৈরি করছেন ছাতার বাট। অনেক পদ্ধতি ও পরিশ্রমের মধ্য দিয়ে এই ছাতার বাটগুলি তৈরি হয়। তবে যুগের সাথে বদলেছে ফ্যাশন। হাল ফ্যাশনের ছাতা রীতিমতো পেছনে ফেলেছে পুরনো যুগের মজবুত ছাতাকে। দাস বংশধরের কথায় ত্রিপুরা জঙ্গলের এক বিশেষ প্রকারের বাঁশ থেকে তৈরি হয় এই লাঠি, যা দাস পরিবারের তাদের কারখানায় তৈরি হচ্ছে দীর্ঘ 50 বছর ধরে। কান্দি উল্লাপাড়ায় এক নামে ছাতার কারখানা নামে পরিচিত দীর্ঘ বছর ধরে। সুপ্রিম কোর্ট থেকে বাঁশ কাটা বন্ধ করে দিলে বোটানিক্যাল গার্ডেনের গবেষক ডক্টর এ.কে. নন্দী একটি তথ্য লিখে নেন। আষাঢ় মাসে বর্ষার সময় এই বাঁশ থেকে এক প্রকার টেন বেরোয়, সেগুলোকে কেটে নিয়ে আসা হয়। মাঘ মাস শেষ হওয়ার আগেই লাঠি তৈরি করার মতো উপযুক্ত করে নেওয়া হয় সেগুলিকে, নইলে বাতিলের পর্যায়ে চলে যায়। এক সময় এই লাঠিগুলি দিয়ে বেশিরভাগটাই ছাতা তৈরি হতো এই বাংলায়। বর্তমানে ছাতা তৈরি হলেও বেশিরভাগটা রপ্তানি হয় বিদেশে বা পাহাড়ি এলাকায়। এটির ব্যবহারে ছাতা তৈরি হলে তাতে বিদ্যুৎ আকর্ষণ করে না। এটি এতটাই মজবুত যার গ্যারেন্টি দেন কারিগরেরা প্রায় 20 বছর। আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এই সব জায়গায় বেশিরভাগ রপ্তানি হয় এই লাঠি। দক্ষিণ পূর্ব ভারতেও বেশি ব্যবহৃত হয় এই লাঠিগুলি, পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। বাঁশের একটি অংশ অর্থাৎ এই কঞ্চিগুলি জলে ভিজিয়ে তারপর সেগুলি ডাইসে ফেলে তাতে বালি ভরে জোড়া লাগিয়ে তারপর তাপ দিয়ে আকৃতি দেওয়া হয়। পালিশ করে পূর্ণাঙ্গ লাঠিতে পরিণত করা হয় সেগুলিকে। এই কাজে কারিগরেরা যুক্ত আছেন কেউ 20 বছর, কেউ বা তারও বেশি। দীর্ঘ 50 বছর ধরে 3 পুরুষের জীবিকার রেশ টেনে চলেছেন চন্দন দাস। কারখানার মালিক চন্দন দাস জানিয়েছেন, ওনার কারখানা রয়েছে কান্দিতে, কলকাতায় এবং মণিপুরে। অনেক পদ্ধতি ও পরিশ্রমের মধ্য দিয়ে এই ছাতার বাটগুলি তৈরি করতে হয়। তবে যুগের সাথে বদলেছে ফ্যাশন। হাল ফ্যাশনের ছাতা রীতিমতো পেছনে ফেলেছে পুরনো যুগের মজবুত ছাতা। দাস বংশধরের কথায় ত্রিপুরার জঙ্গলে এক বিশেষ প্রকার বাঁশ থেকে তৈরি হয় এই লাঠি, যা দাস পরিবার তাদের কারখানায় তৈরি করে চলেছেন দীর্ঘ 50 বছর ধরে। একটা সময় ছিল যখন প্রচুর কারিগর কারখানায় কাজ করত। বর্তমানে প্রয়োজনের কমতি হওয়ায় তৈরি কমেছে, কারিগরও কমেছে। এক একটি লাঠির দাম প্রায় 600 টাকা প্রতি ডজন। দিনে তৈরি হয় প্রায় 100টিরও কাছাকাছি। এগুলি আবার দাদুর লাঠি নামেও পরিচিত। কিন্তু বর্তমানে নানান উন্নত জিনিস বাজারে আসায় এর ব্যবহার নেই বললেই চলে। আচ্ছা, এই যে বাঁশের লাঠি যেগুলো তৈরি করছেন আমরা, এগুলো কিরকম ভাবে তৈরি করছেন আর এই লাঠির কদর কতটা আছে? এই লাঠি এর আগে খুবই কদর ছিল, দিয়ে এখন এই ফোল্ডিংটা বাড়া হতে এই কদরটা কমে গেছে। এই বছর অন্তত খুবই খারাপ, তার আগেও খুব চলেছে, কিন্তু এই বছর থেকে বেশি খারাপ দেখা যাচ্ছে। বৃষ্টি নাই, বৃষ্টি না থাকলে জিনিসের চাহিদা হয় না, মানে বৃষ্টির ওপরে তো নির্ভর ছাতা। আর এই জিনিস আমাদের এই দিকে তো ব্যবহার হয় না, ওই পাহাড় এলাকাতে এগুলো ব্যবহার। আমি তো এখানকার কারিগর। হ্যাঁ, কতদিন ধরে কাজ করছেন, কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এই কাজ অনেক দিন আগে থেকে করে চাইছি, মোটামুটি 30 বছর আগে থেকে। দিয়ে মাঝে কিছুদিন এই কাজ ছেড়ে অন্য কাজ করতাম। মাঝে মাঝে কিছুদিন ওই নবদ্বীপের ওইখানে শাড়ি কাপড় বুনতাম। দিয়ে যখন লকডাউন হলো তখন চলে এসে আবার এই কাজে ঢুকেছি নতুন করে। এই কাজ শিখেছি আজকে 30 বছর আগে। কিরকম ভাবে একটা বাঁশ থেকে তৈরি হচ্ছে এরকম ছাতার লাঠি? ওই যে বাঁশগুলো আসাম থেকে নিয়ে আসছে, সোজা বাঁশগুলো, ওই বাঁশগুলো নিয়ে এসে ওকে ফুটো করছে, ফুটো করে ওর মধ্যে বালি ভরছে, বালি ভরে ওই মুখটা আটার জন্য একটু গোবর লাগাচ্ছে। দিয়ে ওইগুলোকে সব ওই গিট আছে, গিটগুলোকে মেরে ওইগুলোকে আবার আগুনে ডাইস গরম করে ওইগুলোকে বেঁকাচ্ছে। বেঁকানোর পরে সেই মালগুলো বা সকালবেলাতে সব মুখগুলোকে সমান করে কাটছে, কেটে ছুরি দিয়ে সব চাঁচাই হচ্ছে। চাঁচা হওয়ার পরে শীষ কাগজ দিয়ে মাজার পরে তারপরে আবার ওই মালগুলো আবার সব মুখগুলো হচ্ছে, ওর উপরে নকশা হচ্ছে। সেই মালগুলো আবার এই সিজনে বিক্রি হওয়ার আগে ওইগুলো সব গালা দিয়ে স্পিড দিয়ে সব পালিশ হয়ে তারপরে প্যাকিং হয়ে চলে যাবে বড় বাজার। এগুলো তো কঞ্চি ব্যাপার, বাঁশ জাতীয়, ওইটা ফুটো করতে হয়। একটা পাপ ফুটো করতে হয়, তারপরে বালি ঢোকে, বালিতে গোবর লাগাতে দেখেন। তারপরে এই যে মাপের কঞ্চি আছে সেই মাপের ডাইস আছে, মিলাইতে হয়। মিলাইতে হয় প্রত্যেকটা খাবার মেলে। তারপর আমরা এই যে সাজিয়ে ধুয়েছি, বাস রাখার পরে আমরা কল চাপাবো, হিট হবে, যেমন হিট লাগবে সেরকম হিট দিয়ে আমরা ওটাকে দেখাই। কত বছর এই কাজ করছেন আপনারা? আমার এখানে কাজ প্রায় 2052 বছর থেকে ওঠে। কত বছর ছিল? হ্যাঁ, তাও 20 ধরুন, 20 বেশি হবে।
আগে ছিল প্রচুর চাহিদা, এখন চাহিদা নেই বললেই চলে। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে এই বিলুপ্তের পথে প্রায় বাঁশের তৈরি লাঠি দিয়ে তৈরি ছাতা। তবে মানুষ এখনকার দিনে চাইছে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন যেসব ছাতাগুলো উঠেছে সেইগুলোই। পুরনো ছাতা প্রায় নেই বললেই চলে। এই ছাতাগুলো ব্যবহার করলে পরে এক পক্ষে ভিজার থেকে রক্ষা পাবে মানুষ, এবং সেই সঙ্গে এই ছাতা ব্যবহার করলে পরে বজ্রঘাত থেকেও এড়াবে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে বন্ধ হতে চলেছে ছাতার বাঁট তৈরির কারখানা। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।